আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই আলহামদুলিল্লাহ হাদা এবং হুয়া এই দুটো অ্যারাবিক জানি। হাদা মানে হচ্ছে কোনো বস্তুকে দেখিয়ে যখন বলা হয় এইটা, এটা মানে হচ্ছে হাদা, মানে কাছের কোনো বস্তুকে দেখিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা বলি হাদা এইটা। দূরে হলে সেটাকে দেখিয়ে বলি যালিকা দূরে। আবার কাছের কোনো বস্তু যেটা ফেমিনিন সেটা দেখিয়ে আমরা তখন বলি বস্তু হলে বলি হাদিহি। দূরের কোনো ফেমিনিন বস্তু হলে আমরা দেখিয়ে বলি তিলকা। এটুকু অ্যারাবিক আমরা আই গেস সবাই জানি। একদম অ্যারাবিকের প্রথম 2-3 লেসনের মধ্যে এই জিনিসগুলো শেখানো হয়। এবং পুরুষ কাউকে, মানে কোনো মানুষ বা যার আকল আছে বা যার বুদ্ধি আছে এরকম কাউকে দেখিয়ে যখন আমরা বলি মাস্কুলিন হলে তখন আমরা বলি হুয়া, এবং ফেমিনিন হলে আমরা তখন বলি হিয়া। একটা পুরুষ লোককে দেখিয়ে যদি আমরা কিছু বলতে চাই, প্রোনাউন হিসেবে যদি বলতে চাই বা সর্বনাম ব্যবহার করতে চাই, তখন আমরা অ্যারাবিকে বলি হুয়া, সে। আর ফিমেল বা ফেমিনিন কেউ হলে, মানুষ হলে, সেক্ষেত্রে আমরা তখন তাকে দেখিয়ে বলি হিয়া। এবং এটার প্রোনাউনগুলো হচ্ছে হু এবং হা। পুরুষ হলে হু, ফিমেল বা ফেমিনিন হলে হা। এইটুকু লেসন আমাদেরকে একদম অ্যারাবিকের প্রথম 15-20 মিনিটের লেসন বা প্রথম আধা ঘন্টার লেসনেই দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এটুকু আমরা সবাই জানি। কিন্তু আমি আজকে আপনাদের সাথে একটা জেম শেয়ার করব, খুব মজার একটা জেম। এই অ্যারাবিকের এইটুকু নলেজ থাকলে আপনারা ইজিলি ক্যাচ করতে পারবেন, যেটা ট্রান্সলেশনে মিসিং থাকে। ট্রান্সলেশনে মিসিং থাকে, হুইচ ইজ ভেরি স্যাড, বাট কিছু করার নাই। এটা হচ্ছে ট্রান্সলেশনের অসম্পূর্ণতা বলা যায়। ঠিক আছে, তো আমি একটু একটা ঘটনা মনে করাই দিই আপনাদেরকে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলছেন যে তুমি, ইবলিসকে আসলে ফেরেশতা সহ ফেরেশতাকে একসাথে, এবং ইবলিস সেখানে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করছেন যে তোমরা সিজদা করো। এবং সিজদা যখন আমরা জানি যে সম্মানের সিজদা তখন ছিল। সম্মানের সিজদা হচ্ছে যে সম্মানসূচক যে সিজদা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রহিত করা হয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সম্মানের সিজদা আর নাই, বাট এর আগে এটা ছিল। এটা আমরা জানি, সূরা ইউসুফে আমরা দেখেছি। এবং আদম আলাইহিস সালামকে ক্রিয়েট করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবাইকে অর্ডার করলেন যে সিজদা করো, এবং সবাই একসাথে সিজদা করলো, কিন্তু কে সিজদা করলো না? ইবলিস সিজদা করলো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে জিজ্ঞেস করলেন কেমন, এবং তখন তার রিপ্লাই ছিল যে আমি এমন কাউকে কেন সিজদা করব যে মাটি থেকে সৃষ্টি। বা আরেক জায়গায় সে বলছে যে আনা খায়রুম মিন, আমি তো তার চাইতে বেটার। সে অ্যারোগেন্স করলো। তো এটা আমরা সূরা ইসরাতে পাই। সূরা ইসরা হচ্ছে 17 নম্বর সূরা, 61-62 নম্বর আয়াতটা আমরা একটু দেখি। আপনাকে আসলে আয়াতটা খুলতে হবে, না হলে আপনি বুঝবেন, আপনাকে নিজের চোখে একটু দেখতে হবে। 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ, এবং যখন কুলনা আমরা বললাম, লিল মালাইকাতি ইসজুদু, মালাইকাদেরকে বললাম যে উসজুদু তোমরা সিজদা করো, লি আদামা আদমের জন্য, ফাসাজাদু, এবং এরপর সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, এক্সেপ্ট ইবলিস, ইবলিস ছাড়া। ক্বালা, সে বলল, আসজুদু লিমান খলাকতা তিনা, যে আমি আসজুদু আমি সিজদা করব, লিমান খলাকতা যাকে তুমি ক্রিয়েট করেছো, ফ্রম তিনা। তিনা মানে হচ্ছে মাটি থেকে, আমি যদি একদম সহজ বাংলায় বলি, মাটি থেকে। ক্বালা, এরপর সে কন্টিনিউ করছে, সে আরও বলছে 62 নম্বর আয়াতে, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, সে বলল যে আপনি কি দেখেছেন হাযাল্লাযী কাররামতা আলাইয়া, যে আপনি একে আমার উপর সম্মানিত করেছেন, সম্মান দিচ্ছেন। লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, মানে আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দেন। এরপর সে বলছে লা আহতানিকান্না, কোনো সন্দেহ নাই যে ডেফিনেটলি আমি তাকে ধ্বংস করব, যুররিয়াতাহু, তার সন্তান সন্ততিদেরকে, ইল্লা কলিলা, এক্সেপ্ট ফর আ ফিউ, সামান্য কয়েকজন বাদে, আর আমি তার বেশিরভাগ সন্তান সন্ততিকে শেষ করে দিব। তো এখানে অনেকগুলো পয়েন্ট খেয়াল করা হচ্ছে, অনেকগুলো পয়েন্ট, বাট আমি শুধু একটা পয়েন্ট আজকে আপনাকে ফোকাস করব, যে আপনি আরবিক না জানার কারণে কি মিস করছেন। আমি আবারও বলছি, এখানে অনেকগুলো পয়েন্ট আছে খেয়াল করার মতো। একটা পয়েন্ট হচ্ছে, দেখেন সে আল্লাহকে বলছে ক্বালা, সে বলছে আরাআইতাকা, আপনি কি দেখছেন, আপনি কি দেখেছেন, কি দেখেছেন? হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই যে তাকে আপনি আমার উপর সম্মানিত করেছেন, রাইট? আপনি এই ব্যক্তিকে আমার উপর সম্মান দিচ্ছেন, এটা আপনি দেখেছেন। আচ্ছা, এখন খেয়াল করেন, আদম আলাইহিস সালাম তো মানুষ, এবং তাকে আল্লাহ কে সম্মান দিচ্ছেন? আল্লাহ সম্মান দিচ্ছেন। এবং
তাকে সম্বোধন করার ক্ষেত্রে, তার দিকে ইন্ডিকেট করার ক্ষেত্রে এখানে প্রোনাউন বা যে মানে যে ওয়ার্ডটা ইউজ করার কথা ছিল স্বাভাবিকভাবে সেটা হচ্ছে হুয়া। আর আই তাকা হুয়াল্লাযী কাররামতা আলাইয়া, যে এই মানে তাকে আমার উপর সম্মান দিচ্ছেন, হুয়া ব্যবহার করার কথা, কিন্তু দেখেন সে হুয়া ব্যবহার করে নাই। সে হুয়া ব্যবহার না করে সে বলছে হাদা। হাদা হচ্ছে আমরা কলম, পেন্সিল, চেয়ার, টেবিল, জড় বস্তুর জন্য, জড় তুচ্ছ বস্তুর জন্য যে আমরা ওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে হাদা। দেখেন ট্রান্সলেশন এটা পুরাই মিসিং। সে যে আল্লাহর সাথে বেয়াদবি করছে, সে তো সিজদা করলোই না, আজ একটা কোয়েশ্চেন করলো যে মাটি থেকে ক্রিয়েট করছেন, আমি ওকে কেন সিজদা করবো? রাইট, আনা খায়রুম মিন, আমি তো তার চাইতে বেটার, এটা আরেক জায়গায় বলেছে। এবং এখানে সে বলছে আরেকটা লেয়ারের বেয়াদবি। দেখেন এখানে সে মাল্টিপল লেয়ারের বেয়াদবি করেছে। সে তাকে হুয়া বলে মানুষ হিসেবে সে বা একটা সম্মানিত ক্রিয়েশন হিসেবে সে কোনো সম্মানই দেয় নাই। সে হুয়া না বলে শুধু হাদা, এইটা এটা কি এটা কি এটাকে চিন্তা করবো আমি? এইটাকে সম্মানিত করছো তুমি আমার উপর? এইটাকে, যে এইটা আর তাকে, তাকে আর এইটাকের মধ্যে তো একটা তফাৎ আছে। এই যে বাক্যের মধ্যে একটা শব্দের টুইস্টের কারণে, একটা শব্দের ইউসেজের কারণে যে ইন্টেন্স বেয়াদবি এখানে ফুটে উঠছে, শয়তান যেটা ইন্টেন্স বেয়াদবি করলো জাস্ট একটা শব্দকে ফ্লিপ করে দিয়ে আল্লাহ সেটাকে এই হাদা আর হুয়া, হুয়ার বদলে হাদার মধ্যে এটাকে আল্লাহ ক্যাপচার করেছেন। কেন ক্যাপচার করেছেন? সো দ্যাট ইউ থিঙ্ক, আপনি যেন এটা নিয়ে চিন্তা করেন এবং আপনি যেন বুঝতে পারেন যে এই শত্রুতাটা কতটা ভয়াবহ ছিল এবং সে কোন লেভেলে আপনার বিরুদ্ধে সে সিরিয়াসলি দাঁড়িয়েছে। এবং শুধু আদম আলাইহিস সালামের এগেনস্টে না, সে আপনার এগেনস্টেও সে বলেছে আপনাকে সে ধ্বংস করেই ছাড়বে, ধ্বংস করেই ছাড়বে। সামান্য কয়েকটা বান্দা বাদে, আল্লাহর খাস বান্দা বাদে সে বেশিরভাগ মানুষকে ধ্বংস করবে এবং এই খাস বান্দা হইতে হবে আপনাকে, আদারওয়াইজ আপনি ধ্বংস হয়ে যাবেন। সে আল্লাহর কাছ থেকে সে চ্যালেঞ্জটা নিয়ে এসছে, কেমন? তো সেটা নিয়ে অনেক লম্বা কথা, এই পরের পার্টটা নিয়ে অনেকগুলো কথা আছে, ওটা বলছি না। বাট আমি জাস্ট আপনাকে আবারও সূরা ইউসুফের সেকেন্ড আয়াতটা মনে করিয়ে দিতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেকেন্ড আয়াতে আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই আমরা, আনজালনাহু, আমরা কোরআনকে, এটাকে নাজিল করেছি, কোরআনান, কোরআনকে আরবিয়ান, আরবিতে, ইন আরবিক, লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা আকল ইউজ করতে পারো, রিজনিং ইউজ করতে পারো, চিন্তা করতে পারো, আন্ডারস্ট্যান্ড করতে পারো, বুঝে নিতে পারো। সো তোমরা যেন এটাকে ডিটেইলি ক্লিয়ারলি বুঝে নিতে পারো, এই জন্যই আমি এই কোরআনকে আরবিতে নাজিল করেছি। আরবিতে নাজিল করার একটা বড় উদ্দেশ্যই হচ্ছে এটা আমাদেরকে রিজনিং করতে হেল্প করবে, চিন্তা করতে হেল্প করবে, কানেক্ট করতে হেল্প করবে, লজিক খাটাইতে হেল্প করবে, এবং এরপরে ভিতরের যে লুকানো যে মেসেজগুলো এগুলো সব ফাইন্ড আউট করে বের করে এনে বুঝে লাইফটাকে চেঞ্জ করতে হেল্প করবে, যেটা আরবিতে আল্লাহ লুকিয়ে রেখেছেন, আরবির মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। লুকিয়ে রাখেন না, এগুলো সব প্রকাশিত, জাস্ট আমরা দেখি না কারণ আমরা আরবি জানি না। সো আপনি আরবি কেন শিখবেন না? তো এই কথাটা বলার পরে আপনারা একটু কমন কিছু কোয়েশ্চেন করেন, আরবি কোথায় শিখবো? আরবি যে কোনো একটা জায়গায় শিখলেই হবে, যেখানেই শিখাবে খুবই বোরিং, ঠিক আছে? খুবই মানে জাস্ট যে কোনো একটা বই আপনি শেষ করেন, বইগুলো লেখা হয় পড়ার জন্য, যে কোনো বই যখন লেখা হয় সেটা পড়ার জন্যই লেখা হয়, পড়ে বোঝার জন্যই লেখা হয়। আপনি মদিনা আরবিক বইটা নিজে নিজে পড়ে শেষ করে ফেলেন, অথবা এসো আরবি শিখি বইটা নিজে নিজে পড়ে শেষ করে ফেলেন। প্রত্যেকটা লেখক একটা বই লেখে সেটা পড়ে বোঝার জন্যই। তো পাঠক হিসেবে আপনি সেটা পড়ে বুঝিয়ে শেষ করতে পারবেন, আপনার সে কনফিডেন্সটা নাই, কারণ আপনি সারা জীবন কোচিং টিচার এদের পিছনে দৌড়ায় দৌড়ায় শেষ করছেন, বই পড়ার অভ্যাসটা আপনি করেন নাই। তো সেই ক্ষেত্রেও আপনার জন্য সহজতা আছে, ইউটিউবে প্রচুর লেকচার্স আছে, পুরো মদিনা আরবিক সিরিজ পড়িয়ে দিয়েছে, অথবা পুরো এসো আরবি শিখি পড়িয়ে দিয়েছে, এরকম প্রচুর ভিডিওস, ফ্রি ভিডিওস আছে। জাস্ট যে কোনো একটা শুরু করে পুরোটা আপনি শেষ করেন, কাউকে কিছু বলতে হবে না, কাউকে নক করতে হবে না, কমেন্ট করতে হবে না, জাস্ট ফাইন্ড অ্যান্ড কমপ্লিট। আমার স্টুডেন্টরা যারা আরবিক শিখতে চেয়েছে আমি তাদেরকে এটা করতে বলেছি, এবং তারা 2 মাস 3 মাসের মধ্যে কমপ্লিট আরবিক শিখে ফেলেছে, নিজে নিজে, কোনো টিচার ছাড়া, কোনো কারো কাছে যাওয়া ছাড়াই। তো এটা আপনাকে এই জন্য বললাম, আপনিও পারবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি এখন যে কথাগুলো বললাম এগুলো ফলো করলেই হয়ে যাবে। বাট অ্যারাবিক ইজ নট দ্য অনলি থিং। শুধু অ্যারাবিক শিখলেই হবে না, অ্যারাবিকটা শেখার পরে এই যে ছোট খুঁটিনাটিগুলো আপনাকে খেয়াল করতে হবে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে, এগুলো নিয়ে কানেক্ট করতে পারতে হবে। এবং একই সাথে আপনি যদি ইমান আকিদার একাডেমিক পড়াশোনা না থাকে, অ্যারাবিকের পাশাপাশি সিরাত যদি আপনার জানা না থাকে, ইমান আকিদার বেসিক্স যদি না থাকে, উসুলাত তাফসির যদি আপনি ক্লিয়ারলি না জানেন, তাহলে কোরআনের একটা আয়াতকে আপনি কীভাবে দেখবেন না দেখবেন, কীভাবে দেখা উচিত বা কীভাবে দেখা যাবে না, এটা আপনি ধরতে পারবেন না। তো এই কারণে আমি বারবার বলি ইসলামিক স্টাডিজটা একটু একাডেমিক্যালি করে ফেলাম। ইসলামিক স্টাডিজটা আপনাকে একাডেমিক্যালি পড়তেই হবে, শিখতেই হবে, এখানে কোনো এক্সকিউজ নাই।
ডু ইট। জাদ একাডেমি আছে, IOU-তে BAIS আছে, অনেক প্রোগ্রাম আছে, যেটা ভালো লাগে বের করেন, এনরোল করেন, শেষ করেন, বুঝে বুঝে শেষ করেন, যেন লাইফে চেঞ্জ আসে, লাইফে অ্যাপ্লাই করে করে শেষ করেন। ঠিক আছে, ইনশাল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হবে না, নিজে খোঁজাখুঁজি করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন ইনফরমেশনের যুগ, ইউ ইউর সেলফ ইজ এনাফ। ঠিক আছে, ইউ আর এনাফ টু ফাইন্ড দ্য ট্রুথ, ইউ আর এনাফ টু ফাইন্ড দ্য পাথ, যদি আপনি কোনো এক্সকিউজ না দেন ইনশাআল্লাহ। সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হলো যে হুয়া এবং হাদা, এটা যদি আপনি ধরতে পারেন, আপনার আজকে থেকে অ্যারাবিক বা কোরআনের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এটা ধরতে পেরেছেন কিনা, কানেক্ট করতে পেরেছেন কিনা, চিন্তা করতে পেরেছেন কিনা, বেয়াদবির মাত্রাটা রিয়ালাইজ করা যাচ্ছে কিনা, এটা আপনি কাইন্ডলি জানাবেন প্লিজ। ফি আমানিল্লাহ।